হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে আমরা ইয়েস নোতে রিডিংটা দেখবো। আমরা তিনটে কার্ড নেব, কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2 অ্যান্ড কার্ড নাম্বার 3। ওকে, আর আপনাদের মনে থাকা প্রশ্নের উত্তরটা ইয়েস হবে না নো হবে সেটা আপনারা দেখবেন। সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে, রিলেশনশিপ, বিয়ে, যে কোনো বিষয়, যে আমার জব তাড়াতাড়ি হবে কি না, 1 মান্থের মধ্যে হবে কি না, কি এই বছরের মধ্যে, সেটা আপনারা, এই প্রশ্নটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আর উত্তরটা দেখা হবে যে ইয়েস অর নো, বা আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরবে কিনা, আমার গার্লফ্রেন্ড আমার কাছে ফিরবে কিনা, আমার হাজব্যান্ড আমার কাছে ফিরবে কিনা, আমার রিলেশনশিপ ঠিক হবে কিনা, আমার কেরিয়ারে গ্রো আপ হবে কিনা, এরকম যা ইচ্ছে খুশি। তবে একটাই প্রশ্ন করবেন, অনেক একাধিক প্রশ্ন করবেন না, একাধিক কার্ডও নেবেন না। যে কোনো একটা প্রশ্ন করবেন আর একটা কার্ড পছন্দ করবেন, তার উত্তর দেখে নেওয়া হবে ইয়েস অর নো। ওকে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, মাথায় রাখতে হবে। আর বারবার একটা কথা সবাইকে বলছি, যাদের রিডিং পেন্ডিং হয়ে রয়েছে, রিপ্লাই হচ্ছে না, ভয় পাওয়ার সত্যিই কিছু নেই। একটু লেট হচ্ছে কাজের প্রেশারের জন্য, অবভিয়াসলি রিডিং হবে। আমি সময় মতো সবারই রিডিং কিন্তু কমপ্লিট করে দেব। ওকে, খুব বেশি লেট হবে না, হয়তো 1 থেকে 2 দিন হতে পারে লেট, বাট 3 দিনের দিনেও যাবে না কিন্তু। ওকে, কারণ আমি সেভাবেই বুকিংটা নিচ্ছি। আমি 1 দিনের মধ্যে রিডিংটা তাকে দিতে পারবো বলে রিডিংটা সেভাবেই কিন্তু বুকিংটা নিচ্ছি। তাই টেনশন করার কিছু নেই যে অনেকটা লেট হয়ে যাবে। ওকে, তাও ফাস্ট রিডিং করে দেওয়ার চেষ্টাই করছি। যতগুলো রিডিং আজকের পেন্ডিং কালকের পেন্ডিংটা রয়েছে, কতদিনের পেন্ডিং রয়েছে, আজকে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং এটা প্রতিদিনই হবে, চিন্তা করার কিছু নেই। আর একটা কথা, আমাকে না যখন আমি কথা বলছি, ভয়েস রিডিং করছি সেটা ঠিক আছে, বাট ভয়েস রিডিংই হোক বা ফোন কলের মাধ্যমেই হোক, বারবার একটা কথা আসছে কিছু দাদাভাইয়ের কাছ থেকে বা কিছু দিদিভাইয়ের কাছ থেকে, যে কেন আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেল, কেন আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেল, কেন আমার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে, কেন আমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, কেন ম্যারিড লাইফ ডিস্টার্ব। এইটার প্রচুর শুনতে হয়। এত ভালোবাসার পরেও কেন মানুষটা আমার সঙ্গে থাকছে না। এটা দুটো প্রসেস। এক না, ট্যারোতে তো আপনারা জানেন 13 থেকে হয়, বাট 13 থেকে বেশি ভালো হয় জন্মছক অ্যানালিসিস করে। ওকে, আর একটা ব্যাপার আছে, তারপরেও একটা জিনিস হয়, যেটা হচ্ছে পাস্ট লাইফ রিডিং করে থাকি। আগের জন্মে কী ঘটনা ঘটেছিল যার জন্যে এই জন্মে এত প্রবলেম। তো এটা ডিটেলসটা জানতে গেলে অনেকটা অ্যামাউন্ট পে করতে হয়। ওকে, 1 কোশ্চেন 32 বা 1 কোশ্চেন 64 এটা সম্ভব নয়। তবে জানা কি যায়, অবশ্যই জানা যায়, পাস্ট লাইফ রিডিং জানা যায়। একটুখানি রিভিউগুলো একটুখানি ফলো করে নেবেন। পাস্ট লাইফ রিডিং করার জন্ম ছকটা একবার দেখিয়ে নিন। আশা করি আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার কিন্তু কিছুটা হলেও বোধহয় আমি সমাধান করতে পারবো। ওকে, তো চলুন 3টে কার্ড নিয়ে নিই। কার্ডটা আবারও জাম্প হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পেরেছি যে কেন কেন আমার স্ত্রী আমার সঙ্গে থাকছে না। অনেকের হয়তো জন্ম ছক নেই বা ডেট অফ বার্থ তো নেই, টাইমিংও জানা নেই। তাদের ক্ষেত্রে বলবো যে মোবাইল নিউমোলজি করে থাকি আমি। মোবাইল নাম্বার থেকেও কিন্তু সেই মানুষটার সম্পর্কে জানা যায়। কোনো মানুষের সাথে বন্ধুত্ব করছেন, সেই বন্ধুত্বটা ঠিক হবে না ভুল হবে, তাকে তো দুম করে বলতে পারবেন না। আপনার ডেট অফ বার্থটা দিন তো, আপনার ডেট অফ বার্থটা কত, বলতে পারবেন না। তার মোবাইল নাম্বারটা রয়েছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো রয়েছে। ওই নাম্বারটা থেকেও কিন্তু জানা যায় সেই মানুষটা আখেরে কেমন মানুষ। সত্যিই কি ভালো মানুষ, না সত্যি সে খারাপ মানুষ, তার মেন্টালিটি কী, তার কী হতে চলেছে। মোবাইল নাম্বারটাও কিন্তু আমি করে থাকি, মোবাইল নিউমোলজি রেখে বলে। ফার্স্ট 1, 2 আর 3। ওকে, তো এবার আপনারা কার্ড পছন্দ করুন। 1 নম্বর কার্ড, 2 নম্বর কার্ড, 3 নম্বর কার্ড। মনে মনে একটা প্রশ্ন করে নিন আর যে কোনো একটা
কার্ডকে পছন্দ করুন এবং যার সম্পর্কে দেখতে চাইছেন তার নামটা 3বার বলুন, সেটা আপনার নিজেরও হতে পারে, অন্যেরও হতে পারে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এর মধ্যে যে কোনো একটা কার্ড পছন্দ করবেন। ওকে, একটু থামলাম, কারণ অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, কনফিউশন হতে পারে কোন কার্ডটা নেওয়া হবে। 1 2 3, 1 2 3। আশা করি এবার ঠিকঠাক হয়ে গেছে, প্রশ্ন সাজানো হয়ে গেছে। এবার আমরা যেটা দেখব, ইয়েস নোতে দেখব। যারা 1 নম্বর কার্ডটা চয়েস করেছিলেন, দ্য লাভার্স কার্ড, এখানে কেরিয়ার নিয়ে দেখুন, রিলেশনশিপ নিয়েই দেখুন, এডুকেশন, কেরিয়ার মানে এডুকেশন, যেখান থেকেই প্রশ্নটা হোক না কেন, যাকে নিয়ে, এর উত্তর কিন্তু 100% ইয়েস। ওকে, যদি রিলেশনশিপ নিয়ে দেখে থাকেন তাহলে কমিউনিকেশন, যদি কেরিয়ার নিয়েও থাকেন সেখানেও অফিসে কমিউনিকেশন, যেখান থেকে দেখতে চান কমিউনিকেশন চাইছে আপনার পার্টনার বা আপনার অফিসের কলিগ, ফ্রেন্ডস, ওভারঅল এটা নিয়ে কিছু বলার নেই, এটা 100% ইয়েস কার্ড। ওকে, যারা 2 নম্বর কার্ডটা পছন্দ করেছেন তাদের জন্য এসছে কিং অফ সোর্স। ওকে, ডেফিনেটলি ইয়েস কার্ড, অবশ্যই এটা ইয়েস কার্ড, তবে কিছুটা নেগেটিভিটিও রয়েছে এর মধ্যে। কীরকম নেগেটিভিটি রয়েছে, যেখান থেকে দেখেন না কেন, যদি কেরিয়ার নিয়ে দেখে থাকেন পজিটিভিটি পাবেন, কিন্তু অনেকটা স্ট্রাগেল আছে, নিজেকে অনেক স্টিক হতে হবে, নিজেকে অনেক চেঞ্জেস আনতে হবে, নিজেকে অনেক পরিবর্তন আনতে হবে। আর যদি রিলেশনশিপ নিয়ে দেখে থাকেন, এখানে আপনার পার্টনার আপনাকে নো ডাউট ভালোবাসে, কিন্তু এখনও সে তার জেদ বা এখনও সে তার ইগো ফেলতে পারেনি। আর এই জেদ আর ইগোর জন্য কিন্তু রিলেশনশিপের দিক থেকে কিন্তু নো কার্ড। কেরিয়ারের দিক থেকে কিছুটা পজিটিভিটি থাকবে, ডেফিনেটলি কিং অফ সোর্স ইয়েস, কিন্তু পরিস্থিতি ওয়াইজ তো আমাদেরকে কার্ড রিড করতে হয়। কেরিয়ারের জায়গায় বলবো একটু নিজেকে স্ট্রং করে ধ্যান দিলে, মন দিলে পজিটিভিটি আসবে, নিজেকে কিছু চেঞ্জেস আনতে হবে। আর যদি রিলেশনশিপ নিয়ে দেখে থাকেন, আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রেগে আছে, জেদ নিয়ে আছে, তার রাগ মাথার মধ্যে ঘুরছে, তো এই রাগ আর জেদের জন্য ডিলে হবে, রিলেশনশিপের ডিলে হবে, চান্সেস 50-50। ওকে, 50-50 ধরা হবে চান্সেস। যারা 3 নম্বর কার্ডটা চয়েস করেছেন, নাইট অফ সোর্সের কার্ড, আপনার পার্টনার এই মুহূর্তে খুব আপনার সঙ্গে যুদ্ধ করতে চাইছে এবং অনেকে ডিভোর্স কেস কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিভোর্সের জায়গায় জেদ ইগো নিয়ে আপনার পার্টনার কিন্তু ডিভোর্সের জায়গায় এগোতে চাইছে, ডিভোর্সটাই চাইছে, সে আপনার সঙ্গে থাকতে চাইছে না। আর যদি কেরিয়ার নিয়ে দেখে থাকেন তাহলে কেরিয়ারেও কিন্তু অনেক বাধা আছে, এডুকেশনের জায়গাও বাধা থাকবে, অফিসের জব, বিজনেস, সেখানেও কিন্তু বাধা আছে। আপনাকে এগোতে হবে, বিজনেসের ক্ষেত্রে আপনাকে এগোতে হবে, জবের জায়গায় আপনাকে এগোতে হবে, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, তবে আপনি পজিটিভিটি পাবেন, না হলে কিন্তু খুব একটা পজিটিভিটি আসবে না। ঠিক আছে, আশা করি তো আমি বোঝাতে পারলাম। তবে যারা 1 নম্বর কার্ডটা চয়েস করেছেন, সেটা কেরিয়ার হোক, রিলেশনশিপ হোক, যাই হোক, কনফার্মেশন, এটা 100% একদম কনফার্মেশন যে হ্যাঁ এটা ইয়েস কার্ড, এবং আপনার পার্টনার আপনাকে চাইছে বা কেরিয়ারে ডেভেলপ হবে বা আগামী দিন আপনার কিছু ভালো হতে চলেছে। এবং অনেকেরই না রিলেশনশিপ ঠিক হওয়ার চান্সেসটা খুব স্ট্রং। ঠিক আছে, খুব সুন্দর কার্ড, যার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করুন। এবং আমরা তো খারাপটাকে কেউ নিতে চাই না, ভালোটাকে নিতে চাই, খারাপটাকে আমরা দূরে সরাতে চাই, ভালোটার সঙ্গে আমরা থাকতে চাই, ভালোটা সবাই চাই জীবনে। তাই যাতে ভালো হয়, নেগেটিভ এনার্জিকে দূরে রেখে 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, যেটা ইচ্ছে খুশি লোকনাথ টোকনাথ যা আছে ছোট্ট করে ক্লেম করে দিন, যাতে পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবসটা আপনার সঙ্গে থাকে।